আমরা কোরআন ও বিজ্ঞান থেকে জেনে নেব কন্যা সন্তান হওয়ার জন্য স্ত্রী দায়ী নাকি স্বামী দায়ী। পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, আর নারীর সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স। যখন স্বামী স্ত্রীর মিলনের ফলে স্বামীর এক্স ক্রোমোজোম নারীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তখন সন্তান হয় কন্যা। আর যখন স্বামীর ওয়াই ক্রোমোজোমের সাথে স্ত্রীর এক্স ক্রোমোজোম মিলিত হয় তখন সন্তান হয় পুত্র। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে এক্স ক্রোমোজোমের সাথে যদি এক্স ক্রোমোজোম মিলে তখন সন্তান হবে মেয়ে, কন্যা। আর যদি এক্স ক্রোমোজোমের সাথে ওয়াই ক্রোমোজোম মিলে তখন সন্তান হবে পুত্র। অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম যে নারীর কিন্তু ওয়াই ক্রোমোজোম নেই, শুধু আছে এক্স ক্রোমোজোম। যদি পুরুষ থেকে ওয়াই ক্রোমোজোম যায় তবেই সন্তান হবে পুত্র। এখানে আমরা দেখতে পেলাম বিজ্ঞানের ভাষায় যে পুত্র কিংবা কন্যা যাই হোক, এখানে স্বামীর উপর দায়ভার। কিন্তু আমরা যদি একটু কোরআনে দেখে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন সূরার যেটি পবিত্র কোরআনের 42 নম্বর সূরা এর 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের কর্তৃত্ব আমারই, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করি এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দিই। তো এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব। আল্লাহ তাআলা যাকে যেটা দেন তারই সেটা হয়, এখানে বান্দার কোনো হাত নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেটা দিছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই সন্তান আল্লাহ তাআলা দান করেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং অহেতুক স্ত্রীর উপর দায় চাপানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।